পরিবারের সবাই যখন বৃষ্টি ভেজা রাতে ছাদে পিকনিক নিয়ে নাচে গানে আনন্দ মেতে উঠেছে, তখনই ওই মুহূর্তে ভিকি এবং জিয়া আবারও রাহি এবং রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুল রাহিকে বলে, আচ্ছা রাহি, তুমি যে পিকনিকের কথা বলেছিলে সেটা তো এখন করা যেতেই পারে। পিকনিকের কথা শুনে টিনটিন লাফাতে শুরু করে, বলছে দাদুভাই আমরা পিকনিক করব। তখন রাহুলের বাবা টিনটিনের কথা ফেলতে পারে না, বলছে আমার দাদুভাই যখন বলেছে পিকনিক অবশ্যই হবে। তবে দাদুভাই, স্যান্ডউইচ, পিৎজা, বার্গার এসব কিন্তু হবে না। আজকে পিকনিক হবে খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, চলবে তো? টিনটিন তখন রাজি হয়ে যায়, বলছে এটাই ফাইনাল। আজকে খিচুড়ি রান্না হবে, সাথে ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। এটা বলে সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু রাহুলের মা বলে, তোমরা রান্না করবে আর আমরা খাবো, তাহলেই হয়েছে, কখনোই হবে না। রাহুল তখন বলে, মা চিন্তা করো না, দেখো আমরা আজকাল জেনারেশন ছেলেমেয়েরা একদম চটপট রান্না করব আর ফটাফট খাবো, একদম ইজি। তখন পিসি ঠাম্মা বলে, ঠিক আছে তোরা রান্না কর, আমি নাম্বার দিব। তবে একটা শর্ত রয়েছে, এই খিচুড়ি রান্নার ভার কিন্তু ওই মাছটা নিয়ে নিবে, ও নাকি সব পারে, তাহলে ওই করবে। যা শুনে রাহি একটু অস্বস্তিতে পড়ে যায়, বলছে আমি? পিসি ঠাম্মি বলে, হ্যাঁ তুমি। এই কজনকে যদি খিচুড়ি খাওয়াতে না পারো তাহলে কিসের বড় বউ তুমি? রাহি তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি রান্না করব। কিন্তু রাহি ভিতরে ভিতরে অনেক ভয় পেতে থাকে। রাহুল তখন বলে, কি ব্যাপার, রাহির মুখটা এরকম লাগছে কেন? ও তো অনেক কিছুই সামাল দিয়েছে, তাহলে কি ওকে বিপদে ফেলে দিলাম? এরপর রাহুল কল্পনা করতে থাকে, রাহিকে একদিন বলেছিল আমাদের বাড়িতে একটা নিয়ম আছে জানো তো, প্রত্যেক রবিবার আমাদের বাড়ির ছেলেরা রান্না করবে, মেয়েদের ছুটি। কি অবাক হয়ে গেলে তো? তখন রাহি বলেছিল, অবাক হয়েছে, কিন্তু শুনেও ভালো লাগছে। এরপর রাহি একদিন বিপদে পড়েছিল রান্না নিয়ে, কিন্তু তাকে বিপদ থেকে উদ্ধার করেছে লাক্স। শাড়ি পরে রাহি রান্নাটা রান্না করে দিয়েছিল, ওইটাও কল্পনা করতে থাকে রাহুল। তখনই রাহুলের মনে পড়ে যায় লাক্সের কথা। সে লাক্সের কাছে চলে যায়, বলছে দাদা তুই কেন এসেছিস আমি জানি, এটা আমি কখনোই পারবো না। তোর মনে নেই গতবার আমি বিপদে পড়ে গিয়েছিলাম? না না, আমি আর রিস্ক নিতে পারবো না, সব কিছু আমাকে দিয়ে হবে না, বুঝতে পেরেছিস? যা শুনে রাহুল অনেকটাই বিপদে পড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারছে না। এরপর নিমোর কাছে অনি চলে যায়, বলছে দেখলে নিমো দাদা, খিচুড়িটার নাম শুনে কিন্তু বৌদির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমার কি মনে হয় জানো তো, খিচুড়ি বানাতে না বৌদি পারে না। নিমো তখন বলে, আস্তে আস্তে কথা বল, দেখছিস না বৌদি চুপচাপ করে দাঁড়িয়ে আছে। কিছু কিছু কথা না আস্তেই বলতে হয়, জোরে বলতে হয় না, বুঝেছিস? তখন উনি বলে, ঠিক আছে। তখন পিসি ঠাম্মি বলে, সবারই তো খিদে পেয়েছে, চলো আমরা বরং সবাই মিলে জোগাড় করে দিই। রাহুলের মা বলে, না না পিসিমা, আপনাকে কিছুই করতে হবে না, আজ আমরা কিচ্ছু করব না। আমি তো শুনেছি মেয়েরা নাকি ঘরে বাইরে সবকিছুই সামাল দিতে পারে, তাহলে আজকে রাহি সবকিছু সামলে দিবে। রাধিকা তখন তার মাকে বলে, আমি তাহলে জিয়াকে গিয়ে ডেকে আনি। সবাই বিরোধিতা করলো, কিন্তু রাহুলের মা সায়দে বলছে, ঠিক আছে ডেকে নিয়ে আয়। তখন রাধিকা অনেক খুশি হয়ে যায়। এদিকে রাহুলের মা ঘরে এসে বলে, বাড়ির সবাই ফুর্তি জেগেছে, এখন রাত্রিবেলা ছাদে যাবে পিকনিক করতে। তখনই ওইখানে রাহুলের বাবা চলে আসে, তখন তার সঙ্গে গিয়ে একটু মজা করতে থাকে। তো বছর পর দুজনে বাথরুমে গড়াগড়ি খেয়েছি বলতো। তখন রাহুলের মা বলে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বয়সটা তোমার বাড়ছে, সেটা তোমার মনে আছে? রাহুলের বাবা বলে, বয়স বেড়েছে তো কি হয়েছে, ভালোবাসা তো আর কমেনি। এটা নিয়ে রাহুলের মার সঙ্গে মজা করতে থাকে। এরপরে তখনই এখানে রাহুল চলে আসে। রাহুলকে দেখে রাহুলের মা বাবা দুজনেই লজ্জা পেতে থাকে। রাহুলের সঙ্গে কথা কাটার জন্য দুজনেই চেষ্টা করতে থাকে, কিন্তু রাহুল তাদের কিছুতেই ছাড়ছে না। বলো মা কি হয়েছে, বাবা বলো কি হয়েছে? কিন্তু তারা দুজন লজ্জায় কিছু বলতে পারে না। তখন নিমোলাক্স উনি এসে রাহুলকে ছাদের উপর নিয়ে যায়। এদিকে সবাই ছাদে গিয়ে পিকনিকের প্রস্তুতি শুরু করছে। কেউ ইলিশ মাছ নিয়ে আসছে, কেউ ডিম, কেউ খিচুড়ি উপকরণ, সবাই একসঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নিমো তখন একটা ইলিশ নিয়ে রাহুলের মাকে বলে, নাও এই ইলিশটা শুধু আমার জন্য ভেজে দিও। তখন রাহুলের মা বলে, কেন সবসময় স্পেশাল ট্রিটমেন্ট কেন পাবি? চারদিকে হাসি খুশি পরিবেশ দেখে রাহি মনে মনে বলে, পরিবারের সবাইকে একসঙ্গে দেখে অনেক শান্তি লাগছে। রাহুল তখন রাইলের দিকে তাকিয়ে অনেকটাই খুশি হয়ে যায় আর বলে, এই সুন্দর পিকনিক আইডিয়াটা না সত্যি অসাধারণ ছিল। অন্যদিকে রাহুলের বাবা রাহুলের মায়ের সঙ্গে মজা করতেই আছে। তার জন্য বৃষ্টি ভেজা রাতে পুরোনো দিনের স্মৃতি, আবেগ সবকিছু একসঙ্গে নাড়া দিয়েছে। সে তার মাকে পিছুই ছাড়ছে না, যা চোখে পড়ে রাহি এবং রাহুলের। দুজনেই হাসতে থাকে। তখন রাহুলের বাবার কাছে আসে, বলছে, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? তখন থেকে দেখছি তোমরা যেন কেমনভাবে কথা বলছো। তখন রাহুলের বাবা বলে, হ্যাঁ বলছি দাঁড়া।
এই বলে রাহুলের বাবা রাহুলের মাকে নিয়ে খুব সুন্দর নাচে গানে মেতে উঠেছে। এরপর সবাই মিলে নাচতে থাকে। লজ্জা পেতে থাকে রাহুলের মা, কিন্তু খুব সুন্দর নাচ করছে রাহুলের বাবা। তাদেরকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। রাধিকা বলে, মা দেখেছো, বাবার মধ্যেও না, বাবার মধ্যে এখনো কিন্তু হিরো হিরো ব্যাপারটা আছে। এদিকে রাহুল রায়ের কথা ভাবছে, বলছে গান বাজনা সবই তো ঠিক আছে, আসল কেসটা তো হবে রান্নায়। আচ্ছা রাহি কি রান্না করতে পারবে? তখনই বিদ্যুৎ চমকে ওঠে। রাহি ভয় পায়। তখন রাহির মনে হচ্ছে রাহুল তাকে ধরেছে পিছন দিক থেকে। রাহি তখন বলে, তাহলে কি রাহুলের মনে আছে যে আমি বিজলি দেখে ভয় পাই? তখনই রাহি সে আগের কথাগুলি কল্পনা করতে থাকে আর বলে, রাহুল ছাড়ো। এটা বলতে থাকে, পিছন থেকে অনিয়ার পিসি ঠাম্মা চলে এসেছে। পিসি ঠাম্মা বলে, এই তুমি কি বলছো? রাহুল কোথায়? তুমি রাহুল কেন করছো? তখন রাহি তো অনেকটা অবাক হয়ে যায়, লজ্জায় কোনো কথাই বলতে পারছে না। বলছে, এই শোনো, এদিকে ছেলে তো নেচে গিয়ে মেয়েদের একদম নিচে নামিয়ে দিয়েছে, আমরা কি নাচ করতে পারি না নাকি? যা শুনে রাহি অনেকটা অবাক হয়ে যায়। তখন বলে, পিসি ঠাম্মা তুমি কি তাহলে নাচ করবে? চলো না, আমি আর তুমি মিলে নাচ করি। তখন পিসি ঠাম্মা রাজি হয়ে যায়। পিসি ঠাম্মা এবং রাহি খুব সুন্দর নাচ করতে থাকে, যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। রাহি তখন বলে, পিসি ঠাম্মা খুব সুন্দর নেচেছ, এই বয়সে তুমি খুব সুন্দর নাচ করেছ। তখন রাহুলের মা বলে, পিসিমা আপনি এই বয়সে যে নাচলেন, যদি কোথাও চোট লাগতো? তখন পিসি ঠাম্মি বলে, লাগতো, তোর মতো কি বেগুন পোড়ার মতো মুখ করে থাকবো? যা যা, তুইও নাচ, তুই নেচে দেখিয়ে দে, বাড়ির মেয়েরাও কিন্তু কম নয়। তখন রাহি বলে, মা আপনি আমার সঙ্গে নাচবেন? তাহলে ওদের মুখটা না একদম থেতো করা যেত। রাহুলের মা কিছুতেই রাজি হয় না, কিন্তু পিসি ঠাম্মা উনি সবাইটাকে রাজি করিয়ে ফেলে। তখন রাহুলের বাবা তখন বলে, যাও না রাহিমার সঙ্গে নাচো, বুঝিয়ে দাও যে রাহিমার শাশুড়ি এখনো কত ফিট এবং বিউটিফুল। তখন মিটিমিটি হাসতে থাকে রাহি। এরপর শাশুড়ি আর বৌমা নাচ পরিবেশন করে। তাদের নাচ দেখে তো আরও সবাই অবাক হয়ে যায়। তখনই ওইখানে জিয়া চলে আসে। জিয়া তো দুজনকে একসঙ্গে নাচতে দেখে খুব রাগান্বিত হতে থাকে। নিমি এবং লাক্স বলে, দেখ ওই যে বজ্রবিদ্যুৎ এসে হাজির। অন্যদিকে জিয়া বলেন, না না, রাহি এবং আন্টিকে এভাবে এক হতে দেওয়া চলবে না। আন্টি রাহিকে পছন্দ করলে আমি রাহুলের জীবনে এন্ট্রি নিব কিভাবে? তখনই জিয়া বলে ওঠে, আন্টি এই নাও, আমি তোমাদের সবার জন্য চা নিয়ে এসেছি। এরপর নিবে এবং লাক্স বলে, না না, তোমাকে চা আনতে হবে না, অনুষ্ঠান হচ্ছে আর মাঝখানে ঢুকে পড়েছ না। তখন এইখানে রাহুল চলে আসে। রাহুল বলে, থাম তো। আচ্ছা জিয়া, তুই এসেছিস, ভালো হয়েছে, দাঁড়া, তুই সবার সঙ্গে এনজয় কর। আর তুই যেহেতু শর্ট টাইমে চলে আসবি, আমি ভাবতেই পারিনি, জানিস তো। এসব কিছু করছে রাহুল রাহিকে জেলাস ফিল করানোর জন্য। তখন রাহুল বলে, বাহ, ম্যাডাম তো খুব জেলাস ফিল করছে, বোঝাই যাচ্ছে। এরপর জিয়া তো সুযোগ পেয়ে যায়, বলছে, রাহুল তুই কি বলছিস? তোর পরিবারে পিকনিক হবে আর আমি আসবো না? তুই কি করে ভাবতে পারলি? এটা বলে জিয়া রাহুলকে একদম জড়িয়ে ধরে সবার সামনে, যা দেখে রাহি তো অবাক হয়ে যায় আর মনে মনে খুব কষ্ট পেতে থাকে। বিকি তখন বলে, চালিয়ে যাও জিয়া, চালিয়ে যাও, তুমি এইভাবে চলতে থাকলে আমাদের বিগা প্ল্যান সাকসেসফুল হতে আর বেশি সময় লাগবে না। এদিকে রাহি তো কষ্ট পেয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুলও অনেকটাই অবাক হয়ে যায় জিয়ার কাণ্ড দেখে। এদিকে পরিবারে কেউ বুঝতেই পারলো না এই আনন্দের মাঝে নীরবে জন্ম নিচ্ছে নতুন এক ষড়যন্ত্র। একদিকে ভালোবাসা, পারিবারিক বন্ধন আর আনন্দে ভরা একটি রাত, অন্যদিকে জিয়ার গোপন পরিকল্পনা। এই দুই সংঘর্ষে পরবর্তী পর্বে গল্পকে নিয়ে যাবে এক নতুন মোড়ে। তো ভিউয়ার্স, নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।